আসসালামু আলাইকুম। যারা ড্রাইভ টেলিকম মার্কেট অ্যাকাউন্ট নিয়ে আছেন কিন্তু ব্যালেন্স অ্যাড করতে অনেক সমস্যা হচ্ছে বা বুঝছেন না কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়, সো তাদের জন্য এই ভিডিওটা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সঠিকভাবে কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় আর যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কোথায় জানাতে হয় সেগুলো দেখতে হবে এই ভিডিওর মধ্যে। সো কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমত আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে অ্যাপসটা ওপেন করে নিলাম। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাড ব্যালেন্স করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স অপশন চলে আসছে, ঠিক আছে। সো আপনারা কী করুন, প্রথমে আমি আপনার ব্যালেন্সটা দেখাই দিই। আমার ব্যালেন্সে আছে হচ্ছে 70 টাকা, আর ড্রাইভ ব্যালেন্স আছে 0, অ্যাডভ্যান্স ব্যালেন্স 0, তারপর ডিউ সব 0 আছে। যাই হোক, আমার ব্যালেন্স হচ্ছে 70 টাকা 40 পয়সা। ওকে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো এখন আপনি যেটা করতে হবে, এখানে এই যে অ্যাড ব্যালেন্স, এখন এই অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন পাবেন। সো প্রত্যেকবারের মতো এই দুইটা অপশনে আপনার যেটা প্রয়োজন সেটাতে ব্যালেন্স অ্যাড করবেন। যদি আপনি ফ্লেক্সি লোডের জন্য নেন সেক্ষেত্রে আপনাকে মেইন ব্যালেন্সটা সিলেক্ট করতে হবে, আর যদি আপনি ড্রাইভ অফারের জন্য নেন সেক্ষেত্রে ড্রাইভটা সিলেক্ট করতে হবে, মানে ড্রাইভ ব্যালেন্স অ্যাড করার জন্য আর কি। সো আমি এখন আপনাদেরকে জাস্ট মেইন ব্যালেন্স অ্যাড করে দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমি মেনে ক্লিক করলাম। দেন মেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আছে কনফার্ম, এখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনার সামনে কিছু গেটওয়ে আসবে, দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়েগুলো চলে আসছে। প্রথমত এখানে আছে রকেট পার্সোনাল, তারপরে হচ্ছে আপনার উপায় পার্সোনাল, তারপরে বিকাশ পার্সোনাল আর নগদ এজেন্ট, ঠিক আছে। সো এখানে আপনার যেটা করতে হবে, আপনি যেটার মাধ্যমে নেবেন সেটার উপরে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো আমি এখানে সব কয়টা দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। সো আমি জাস্ট এখান থেকে বিকাশ পার্সোনালের উপরে ক্লিক করলাম। সো এখন দেখাচ্ছে এখানে আমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে, এই যে অ্যামাউন্ট, ঠিক আছে। এখন আমরা কত টাকা অ্যাড করব সেটা এখানে দিতে হবে, অথবা আপনি যদি বিকাশে সেন্ড করেন সেক্ষেত্রে কত টাকা সেন্ড করেছেন সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি 200 টাকা অ্যাড করবো। আপনাদেরকে দেখাই যে নর্মালি আমাদের কিন্তু লিমিট হচ্ছে 200 টাকা, সর্বনিম্ন 200 টাকা আপনাকে অ্যাড করতে হবে। সো আমি এখানে এই যে 200 দিয়ে দিলাম। সো পরবর্তীতে এগুলো নিয়ম চেঞ্জ হতে পারে বা অ্যামাউন্টও চেঞ্জ হতে পারে, তো আপনার নোটিশ গ্রুপ ফলো করে রাখবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 200 দিয়ে দিয়েছি। দেন এখানে কী করব, নেক্সটের উপরে ক্লিক করব, নেক্সট, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করলাম। সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ট্রানজ্যাকশন। সো আপনার যদি ট্রানজ্যাকশন আইডি, আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে তো আপনার ট্রানজ্যাকশন আইডিটা আপনি পেয়ে যাবেন, আর যদি না পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট আপনি এই ছোট্ট এই যে কপি বাটন, এই যে এটার উপরে কী করবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই উপরে কপি লেখা আসছে, তার মানে আমাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে। সো এখন আমাদের চলে যেতে হবে বিকাশে। ওকে, সো আমি বিকাশে চলে যাচ্ছি। ওকে, তো আমি বিকাশে চলে আসলাম। আসার পর আমাকে যাইতে হবে সেন্ড মানিতে। সেন্ড মানিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে নাম্বারটা ওখান থেকে কপি করছিলাম সেটা এই যে উপরে যে বাক্সটা আছে, এই যে দেখছেন নাম বা নাম্বার দিন, সেখানে কী করবেন, আপনার নাম্বারটা পেস্ট করে দিবেন। সো আমি দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা নিয়ে নিয়েছি। সেখানে ক্লিক করার পরে আপনি কী করবেন, নেক্সটে চলে যাবেন। এই যে এখানে তীরে, এটা তো আপনাদেরকে শেখাই দিতে হবে না আমার জানা মতে। তারপর আপনার নাম্বার সঠিক আছে কিনা চেক করে নিলেন। দেন এখানে আপনাদের কী করতে হবে, আমি এখন কত টাকা পাঠাবো, ঠিক আছে। সো আমি যেহেতু 200 টাকা দিয়েছি, তো এখানে আমি 200 টাকা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি এটা পাঠিয়ে দিব, তো আমি পিনটা দিয়ে নিচ্ছি। ওকে, পিন দেওয়া হয়ে গেছে। এখন আমি এই তীরে ক্লিক করলাম। দেন আমি এটা চাপ দিয়ে ধরলাম। সেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু 200 টাকা সেন্ড মানি কমপ্লিট হয়ে গেছে। সো এখন কি করতে হবে, এখান থেকে এই যে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এভাবে কপি করে নেবেন। ওকে, সো আমি কপি করে নিয়েছি। সো এখন সাথে সাথে অনেক সময় টাকা অ্যাড হয় না, অনেক সময় SMS আসতে লেট করে, সো এই জন্য একটু ওয়েট করবেন, ঠিক আছে। এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমি বসাই দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বিকাশ থেকে কপি করে আনছি, অথবা আপনি নগদ, রকেট বা যেটাই হোক না কেন, রকেট হইলে আপনি স্ক্রিনশটটা থেকে কপি করে নিতে পারেন, অথবা আপনার মেসেজ আসে, দেখবেন একটা মেসেজ, আমি দেখাই দিই কেমন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি মেসেজ থেকে এখানে আপনি চাপ দিয়ে ধরবেন। ধরার পরে এখান থেকে জাস্ট একটা চাপ দিবেন, একটা চাপ দিলে কপি লেখা আসবে, ঠিক আছে। এটার উপর একবার চাপ দিলে কপি লেখা আসবে, এই যে কপি ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে যাবে। সো যেহেতু আমি বিকাশ থেকে দেখাচ্ছি, তো সেটা আপনাদেরকে একটু বুঝাই দিলাম আর কি। এইভাবে রকেটটা নেবেন, বিকাশের নগদের সব সেম। সো জাস্ট আপনি কী করবেন, এই ট্রানজ্যাকশন আইডি আমি বসাইছি, তো আমি একটু ওয়েট করে নিচ্ছি, ঠিক আছে। সো ওয়েট যেহেতু আমার হয়ে গেছে করা, তো এখন আমি কি করব, এখান থেকে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন আছে, জাস্ট এখানে ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিব। সো ভেরিফাইয়ের উপরে ক্লিক করার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন আমার উপরে একটা মেসেজ চলে আসছে, এই যে এটা আমার পেমেন্ট রিসিভ হয়েছে 205 টাকা 6 পয়সা, ঠিক আছে। সেটা হচ্ছে আমার কমিশন সহ, যেহেতু আমি গোল্ডে আছি এই জন্য আমাকে কমিশন বেশি দেওয়া হয়েছে। সো আপনারা যদি উচ্চ র্যাঙ্কের অ্যাকাউন্টগুলো নেন তাহলে সেভাবে আপনারা কিন্তু কমিশন বেশি পাবেন, কোনো চার্জ বা কোনো কিছু কাটা হবে না। আর আমাদের কমিশন কোন অ্যাকাউন্টের কত, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে মেম্বারশিপে। এই যে মেম্বারশিপে আসলেই আপনারা দেখতে পারবেন কোন অ্যাকাউন্টের কত কমিশন, দেখতে পাচ্ছেন এই যে
এই যে সব কিছু এখানে দেওয়া আছে। সো আপনার অ্যাকাউন্ট যেটা সেটার উপরের অ্যাকাউন্টের কী কমিশন ওইখান থেকে দেখতে পারবেন। আর তাছাড়া আরও বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম নোটিশ গ্রুপে দেখতে পারেন আমাদের কমিশন কত সেটা দেওয়া আছে। সো এখন আমি ব্যালেন্স চেক করতেছি, দেখেন আমার কিন্তু ব্যালেন্সে 276 টাকা হয়ে গেছে কমিশন সহ। আমার ব্যালেন্স ছিল 70 টাকা। সো আমি যদি ড্রাইভ ব্যালেন্স অ্যাড করতাম সেক্ষেত্রে আমার এই ড্রাইভ ব্যালেন্সটা এখানে শো করবে, ঠিক আছে। সো আমি মেন ব্যালেন্স অ্যাড করেছি, আমার মেনে দেখাচ্ছে। সো মূলত এইভাবেই আর কি ব্যালেন্স অ্যাড করতে হয়। এখন যদি আপনার ব্যালেন্স অ্যাড করতে যে কোনো সমস্যা হয়, ধরেন আপনার ইরো দিচ্ছে কোনো কারণে, ওখানে আপনার কোনো ধরনের সমস্যা দিচ্ছে, আপনি টাকা অ্যাড করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এই যে এখানে টেলিগ্রাম দেখতে পাচ্ছেন, এই যে টেলিগ্রামে আপনারা জাস্ট ক্লিক করবেন। টেলিগ্রামে ক্লিক করলে আপনাকে এইভাবে আপনার টেলিগ্রাম ওপেন করতে বলবে। সো আপনি টেলিগ্রাম ওপেন করে নেবেন, দেন আপনার নোটিশ গ্রুপে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এই যে নোটিশ গ্রুপে চলে আসছে। সো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা আইডি দেওয়া আছে। এই যে ড্রাইভের সমস্যা হলে এখানে জানাবেন। এই যে এখানে লেখা আছে ব্যালেন্স অ্যাডের সমস্যা হলে, আপনার ব্যালেন্স অ্যাডের সমস্যা হলে জাস্ট এটার উপরে চাপ দিবেন, ঠিক আছে। মেসেজ অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। আমি এটা দিয়ে দেখাচ্ছি। এই যে সো এই যে মেসেজ আইকন যেটা, জাস্ট এখানে চাপ দিয়ে আপনার স্ক্রিনশটটা জমা দিবেন, আর আপনার যে সমস্যাটা দেখাচ্ছে সেটা ওখানে জমা দিলে আপনার সমস্যাটা সমাধান করে দেওয়া হবে দ্রুত। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়। সো এই ছিল আজকের ভিডিও। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।